এমন এক পৃথিবী যার ৯৯% মানুষ এক ভয়ানক ভাইরাসে জম্বিতে পরিণত হয়ে গেছে। আর বাকি ১% মানুষ যারা বেঁচে যায় তারা শহর ছেড়ে দিয়ে নিজেদের একটা কলোনি তৈরি করে বাস করছে। কিন্তু এই পৃথিবীতে ডাক্তার রবার্ট নামক একজন আর্মি অফিসার বেছে নিয়েছিল একটা আলাদা রাস্তা। শহরে সেই জম্বিদের মাঝে শুরু করেছিল নিজের গবেষণা। সেই জম্বিদের একটা দুর্বলতা আছে, তারা দিনের বেলায় বাইরে আসতে পারে না। তাদের গায়ের চামড়া এতটাই পাতলা যে তারা সামান্য সূর্যের আলোতেও আসতে পারে না। তাই দিনের বেলায় জম্বিগুলো শহরের বিভিন্ন অন্ধকার জায়গায় লুকিয়ে থাকে, আর রাত হলে তারা শিকার করতে বের হয়ে আসে। তাই রবার্ট দিনের বেলায় তার পোষা কুকুর স্যামকে নিয়ে খাবার জোগাড় করতে বের হতো, আর রাতের বেলা সে তার গবেষণা চালাতো। একবার সে গবেষণার জন্য একটা দুর্বল জম্বি ধরে নিয়ে আসে, যেটাই হয়ে যায় তার জীবনের সবচেয়ে বড় ভুল। তখন হাজার হাজার জম্বি একসাথে তার ল্যাবে আক্রমণ করে, যেখান থেকে বেঁচে ফেরা প্রায় অসম্ভব। এমন গল্পের উপর ২০০৭ সালের একটা চমৎকার সিনেমা প্রকাশ পায়, যার নাম আই অ্যাম লেজেন্ড। আজকে আমি এই সিনেমাটা আপনাদের সাথে এক্সপ্লেইন করতে যাচ্ছি, যেখানে ভয় আর রহস্য প্রতিটা মুহূর্তে আপনাদেরকে মাতিয়ে তুলবে। মুভির শুরুতেই আমরা দেখতে পাই একজন ডক্টর যে ইন্টারভিউতে বলছিল, আজ পর্যন্ত প্রায় সব ধরনের রোগের সমাধান করা গেলেও ক্যান্সারের নিরাময় কেউ এখনো আবিষ্কার করতে পারেনি, যেটা আমি করেছি। তখন ওই রিপোর্টার তাকে প্রশ্ন করে যে, আজ পর্যন্ত আপনি কতজন রোগীর চিকিৎসা করেছেন? তখন ডাক্তার বলে, আমি প্রায় ১০,০০০-এরও বেশি রোগীর চিকিৎসা করেছি, আর তাদের মধ্যে এখন সবাই সুস্থ আছে। আমি গর্বিত আমার এই আবিষ্কার নিয়ে। আর এখান থেকেই শুরু হয়েছিল এক বিপর্যয়ের সূচনা। তখন এখান থেকে ২ বছর পরের সিন দেখানো হয়। নিউ ইয়র্কের সকল বাসিন্দারা তাদের শহর ছেড়ে ছোটাছুটি করছে। তাদের শহরে একটা ভাইরাস বাতাসের গতিতে ছড়িয়ে পড়ছে, যাতে আক্রান্ত হওয়ার কয়েক ঘন্টার মধ্যে মানুষ মারা যাচ্ছে। আর কিছু মানুষ সার্ভাইভ করতে পারলেও তারা মানসিক ভারসাম্য হারিয়ে ভয়ঙ্কর জম্বিতে পরিণত হচ্ছে, যেগুলো হিংস্র জন্তুর মতো মানুষের উপর ঝাঁপিয়ে পড়তে শুরু করে। এখনও তাদের সংখ্যা খুবই কম, কিন্তু এভাবে চলতে থাকলে ভাইরাসটা পুরো শহরটা ধ্বংস করে দিবে। তাই রবার্ট আজ তার পুরো পরিবারকে নিয়ে তাদের শহর ছেড়ে যাওয়ার জন্য বন্দরের দিকে আসে। ২ বছর পূর্বের সেই ক্যান্সার গবেষণা থেকেই এই ভাইরাসের সৃষ্টি হয়। তখন আমাদের গল্পের মূল চরিত্র রবার্ট তার ফ্যামিলিকে এই শহর থেকে বের করে নিরাপদ স্থানে পাঠানোর জন্য বন্দরে এসে উপস্থিত হয়। যেহেতু সে একজন আর্মির উচ্চপদস্থ অফিসার, তাই তার জন্য আগে থেকে একটা হেলিকপ্টারের ব্যবস্থা করে রাখা হয়। সেখানে তাদের সবাইকে একটা যন্ত্রের সাহায্যে স্ক্যান করে টেস্ট করা হয় যে তাদের সব ঠিকঠাক আছে কিনা। সেখানে সব ঠিকঠাক থাকায় তারা সামনে এগিয়ে যায়, আর তখন সে তার পরিবারকে হেলিকপ্টারে তুলে দেয়। এখানে সে তার পরিবারের সাথে যাচ্ছে না, সে শহরেই থেকে যাবে, যাতে তার স্ত্রীকে আপসেট দেখা যায়। রবার্ট তার পরিবারকে শেষবারের মতো বিদায় জানায়। তখন একটা যুদ্ধ বিমান থেকে একটা মিসাইল ছুড়ে শহরের প্রধান ব্রিজটাকে ধ্বংস করে দেওয়া হয়, কারণ সরকার চাচ্ছিল না ইনফেক্টেড কেউ শহরের বাইরে যাক। তখন সেখানে একটা হেলিকপ্টার টেক অফ করার সময় হঠাৎ করে কয়েকশো জম্বি একসাথে আক্রমণ করে, যাতে হেলিকপ্টারটা কন্ট্রোল হারিয়ে রবার্টের ফ্যামিলি যে হেলিকপ্টারে ছিল সেই হেলিকপ্টারটির উপর আছড়ে পড়ে, যেখানে রবার্ট তার পুরো পরিবারকে হারিয়ে ফেলে। তারপর আমরা সেই ঘটনার ৩ বছর পরে চলে আসি। নিউ ইয়র্ক শহর এখন সম্পূর্ণ জনমানবহীন। রবার্ট তার পোষা কুকুর স্যামের সাথে সেই শহরে এখনও সার্ভাইভ করছে। সে নিজেকে কথা দিয়েছে যে ভাইরাসটা তার পরিবার, তার নিজের সবকিছু আর পুরো পৃথিবীকে ধ্বংস করেছে। রবার্ট সেই ভাইরাসটাকে শেষ করে ছাড়বে। আর আজকে এসে বের হয়েছে তাদের দুজনের খাবার জোগাড় করতে। শহরে মানুষ না থাকায় এটা দিনের বেলায় হয়ে উঠেছে পশু পাখিদের আস্তানা। সে একটা হরিণকে গাড়ি চাপা দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু শেষ মাথায় গিয়ে দেখল রাস্তা বন্ধ। তখন সে স্যামকে নিয়ে একটা বন্দুক হাতে বেরিয়ে পড়ে। একটা হরিণ দেখে তার পিছু নিতে থাকে। যখন সে হরিণটাকে শুট করতে যাবে, ঠিক তখন একটা সিংহ এসে ঝাঁপিয়ে পড়ে সেই হরিণটার উপর। সেখানে সিংহটার পুরো পরিবার চলে আসে, তাই রবার্ট পিছু হটে যায়। আর তখনই তার ঘড়িতে অ্যালার্ম বেজে ওঠে। তখন সে বুঝতে পারে চারদিকে অন্ধকার নেমে আসছে, সূর্য ডুবে যাচ্ছে, অর্থাৎ জম্বিদের বের হওয়ার সময় হয়ে গেছে। তাই আজকের মতো রবার্ট কোনো শিকার না করে বাড়ি ফিরে আসে।
আর ভিতরে আসার সময় তার বাড়ির দরজার সামনে বেশ কিছু পরিমাণ অ্যালকোহল ছিটিয়ে দেয়। এখানে তাদের কাছে খাওয়ার মতো শুধু সবজি ছিল, যা স্যাম খায় না দেখে সে স্যামকে অনেক কথা শোনাতে থাকে। গত 2 বছর ধরে সে তার শহরে কোনো মানুষের দেখা পায়নি। এই সময় ধরে তার একমাত্র সঙ্গী হলো স্যাম, তাই সে সব সময় স্যামের সাথেই কথা বলে। ঘরের ইলেকট্রিসিটির জন্য সে অনেকগুলো জেনারেটর সংগ্রহ করে রেখেছে, কিন্তু রাতের বেলা এগুলো সে চাইলেও চালাতে পারবে না, কারণ জম্বিগুলো খুবই সাউন্ড সেন্সিটিভ। সূর্য অস্ত যাওয়ার আগ মুহূর্তে সে তার ঘরের দরজা জানালা সব বন্ধ করে ফেলে। তারা দুজনে বাথরুমের বাথটাবে শুয়ে পড়ে। বাইরে তখন হাজারো জম্বি চিৎকার করছিল। যদি ঘরের ভিতর থেকে বিন্দুমাত্র আওয়াজও বাইরে যায়, তাহলে তারা তাদের ঘরে আক্রমণ করবে। পরের দিন সকালে রবার্ট তার রুটিন অনুযায়ী এক্সারসাইজ করতে থাকে। স্যামও সেই রুটিন ফলো করে। তারপর আমরা রবার্টের ল্যাব দেখতে পাই, যেখানে সে ভিডিও অন করে তার এক্সপেরিমেন্টের ইঁদুরগুলো দেখছিল। সেখানে সে বিভিন্ন ভ্যাকসিন আবিষ্কার করে তা আলাদা আলাদা ইঁদুরের উপর এক্সপেরিমেন্ট করে। আজ সে একটা ইঁদুরকে স্বাভাবিক আচরণ করতে দেখে। তার একটা ভ্যাকসিন কাজ করছে। এরপর তার এই ভ্যাকসিনটা এক্সপেরিমেন্ট করতে হবে সরাসরি একটা জম্বির উপর। আর জম্বির উপরে এই এক্সপেরিমেন্ট কাজ করলেই সে সফল। তার আগে সে আজকে আবার শিকার করতে বের হয় রাস্তায়। সে একটা দোকানে ঢোকে। সেখানে আশেপাশে অনেকগুলো ডামি সাজানো ছিল, যা মূলত সে নিজেই রেখেছিল। আর সে প্রতিদিন এখানে এসে তাদের সাথে মানুষের মতো কথা বলতো। যতই হোক, দীর্ঘ 3টা বছর একা থাকতে থাকতে সে মানসিকভাবে দুর্বল হয়ে শুরু করেছে, যেটা তার আচরণ দেখলেই বুঝতে পারা যায়। এরপর সে একটা বন্দরে এসে রেডিওর মাধ্যমে কথা বলতে শুরু করে যে কেউ যদি এই শহরে থাকো, তাহলে আমার সাথে এখানে এসে দেখা করো। আমি তোমাদের নিরাপত্তা দিতে পারবো, খাবার দিতে পারবো, থাকার জায়গা দিতে পারবো, ইত্যাদি ইত্যাদি। যদিও সে জানতো এই শহরে আর কেউই বেঁচে নেই, তবুও সে মনকে সান্ত্বনা দেওয়ার জন্য এখানে প্রতিদিন এসে রেডিওতে কথাগুলো বলতো। স্যামকে নিয়ে তার এভাবেই সময় কাটাতে থাকে। কিন্তু স্যামের মন খারাপ, কারণ গত অনেক দিন ধরে তারা কোনো শিকার করতে পারছে না, যাতে তারও খাবার নেই। কিন্তু তখন তারা দূরে কিছু আওয়াজ শুনতে পায়। তখন তারা সামনে এগোতে একটা হরিণ দেখে। তারা হরিণটার পিছু নিতে শুরু করে, কিন্তু হরিণটা তখন পালাতে পালাতে একটা অন্ধকার বিল্ডিংয়ে ঢুকে পড়ে। তখন তার পিছু পিছু স্যামও সেখানে ঢুকে পড়ে, যা দেখে রবার্ট ভয় পেয়ে যায়, কারণ এসব অন্ধকার জায়গায় জম্বিগুলো লুকিয়ে থাকে দিনের বেলায়। তখন রবার্ট স্যামকে চিৎকার করে ডাকলেও সে ফিরে আসে না। তখন স্যামকে বাঁচাতে বাধ্য হয়ে তাকে ভিতরে ঢুকতে হয়। সেখানে ঢোকার পর সে দেখতে পায় হরিণটার মৃতদেহ পড়ে আছে। সে স্যামকেও দেখতে পায়, কিন্তু সে খুব ভয় পেয়ে আছে। তখন রবার্ট পিছনের দিকে তাকাতেই এক ভয়ঙ্কর জম্বি দেখতে পায়। তখন তারা দুজনেই সেখান থেকে পালাতে শুরু করে। আর একসময় জম্বিটা তাকে ধরেও ফেলে, কিন্তু তারা ততক্ষণে বাইরে চলে এসেছে। তখন বাইরে সূর্যের আলোতে চলে আসায় জম্বিটা খুব ছটফট করতে থাকে, আর এক সময় এভাবেই মারা যায়। এত কিছু হয়ে যাওয়ার পর তখন রবার্ট তার এক্সপেরিমেন্টের জন্য একটা জম্বি ধরার সিদ্ধান্ত নেয়। তখন সে একটা ফাঁদ বানায়। লোভ দেখানোর জন্য সে কিছু পরিমাণ নিজের রক্ত সেখানে ঢেলে দিয়ে আসে। কিছুক্ষণের মধ্যেই একটা জম্বি সেখানে আটকা পড়ে যায়। কিন্তু তখনই দেখা যায় অন্য একটা জম্বি যেন তাকে বাঁচাতে এসেছে, আর কিছুটা সূর্যের আলোতেও চলে আসে। তখন আর সহ্য করতে না পেরে জম্বিটা চলে যায়, যা দেখে রবার্ট বিষম অবাক হয়ে যায়। তখন রবার্ট সেই জম্বিটাকে তার ল্যাবে নিয়ে আসে। সেখানে সে একটা শক্তিশালী অজ্ঞান হওয়ার ওষুধ দিয়ে জম্বিটাকে অজ্ঞান করে তারপর এক্সপেরিমেন্ট করা শুরু করে। সে লক্ষ্য করে জম্বিটার গায়ে একটা প্রজাপতির ট্যাটু করা। রবার্ট বিষয়টাকে তেমন একটা গুরুত্ব না দিয়ে তার তৈরি করা ওষুধ জম্বিটাকে ইনজেক্ট করে। তখন জম্বিটার শরীরের তাপমাত্রা কমতে থাকে। শরীরের বাকি অর্গানগুলো স্বাভাবিক আচরণ করতে থাকে। কিন্তু কিছুক্ষণ পরেই জম্বিটার জ্ঞান ফিরে আসে। তখন সে রবার্টকে আক্রমণ করার চেষ্টা করে, কিন্তু ভাগ্য ভালো ছিল, রবার্ট আগেই তার হাত পা বেঁধে রেখেছিল। কিছুক্ষণের মধ্যেই জম্বিটা আবার অজ্ঞান হয়ে যায়, আর সাথে সাথে তার হার্টবিট বন্ধ হয়ে যায়। তখন রবার্ট তার ইনজেক্ট করা ভ্যাকসিনের অ্যান্টিডোট তার শরীরে ইনজেক্ট করে। তখন জম্বিটা আগের অবস্থায় ফিরে আসে।
যে ভ্যাকসিনটা ইঁদুরের উপর কাজ করছিল সেটা মানুষের উপর কাজ করে না। তখন রবার্ট হতাশ হয়ে তার ঘরে ফিরে আসে। তখন রবার্ট সেখানে একটা রেকর্ডিং অন করে বলতে থাকে, হয়তো কুকুরের উপর ভাইরাস বাতাসের মাধ্যমে কিছু করতে পারছে না, তাই হয়তো স্যাম এখনো বেঁচে আছে। আর আমি নিজেকে মেডিসিনের উপর রাখছি, তাই আমার উপর কাজ করছে না। কিন্তু এখনো সম্পূর্ণ আক্রান্ত ব্যক্তিকে আমি ফিরিয়ে আনতে পারিনি। আমি দেখছি কিভাবে একটা জম্বি সূর্যের আলোতে এসে শেষ হয়ে গেল। আবার একটা জম্বি তার সঙ্গীকে বাঁচানোর জন্য কিভাবে সূর্যের আলোতে চলে এলো। তারাও হয়তো বেঁচে থাকার জন্য নিজেদের পরিবর্তন করছে। কিন্তু এভাবে চলতে থাকলে মানবজাতির পুরোপুরি ধ্বংস হয়ে যাবে। পরের দিন সকালবেলা রবার্ট তার প্রতিদিনের কাজ করতে থাকে। সব কাজ শেষে রবার্ট যখন বাড়ি ফিরছিল, তখন দেখতে পায় ওই দোকানের সামনে একটা পুতুল দাঁড় করানো। তখন সে অবাক হয়ে যায়, কারণ একটা জম্বি তো এমন কাজ কখনোই করতে পারে না। তাদের তো মানুষের মতো জ্ঞান বুদ্ধি নেই। এটা এখানে এলো কিভাবে? তখন রবার্ট পাগলের মতো পুতুলটাকে গুলি করতে থাকে, যা থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে একাকিত্ব রবার্টকে খুব ভালোভাবেই গ্রাস করেছে। তখন সে বুঝতে পারে এখানে একটা ফাঁদ পাতা, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়েছে। এটা ঠিক একই রকম ফাঁদ ছিল যেটা সেই জম্বিটাকে ধরার জন্য তৈরি করেছিল। মূলত এই ফাঁদটা সে নিজেই তৈরি করেছিল। আর একটু আগে যেই পুতুলটাকে দেখেছিল সেটা ছিল তার ব্রড। রবার্ট তখন প্রচণ্ড জোরে মাথায় একটা আঘাত পায়, যার কারণে সে সাথে সাথে জ্ঞান হারায়। তারপর অনেকক্ষণ সময় পার হয়ে যাওয়ার পর তার হাতের ঘড়িটার অ্যালার্মে তার জ্ঞান ফিরে আসে। তখন সে দেখে কুকুরটা তাকে ডাকাডাকি করছে। তখন প্রায় সূর্য অস্ত যায় যায় অবস্থা। তখন সে কোনো রকমে তার কাছে থাকা একটা ছুরি দিয়ে দড়িটা কাটে। সে নিচে পড়ার সময় দুর্ঘটনাবশত তার হাতে থাকা ছুরিটা তার পায়ে ঢুকে যায়। তখন কয়েকটা জম্বি কুকুর তাদের উপর খুব খারাপভাবে আক্রমণ করে। রবার্ট কোনোভাবে বেঁচে গেলেও তার কুকুরটা ঘায়েল হয়ে যায়। তখন সে কোনো রকমে স্যামকে নিয়ে বাড়ি ফিরে আসে, আর স্যামকে সাথে করে ল্যাবে নিয়ে আসে। তখন সে তার সবচেয়ে কার্যকরী ইঞ্জেকশনটা স্যামকে পুশ করে। কিন্তু তখনই রবার্ট লক্ষ্য করল তার কুকুরটার ফোসকাগুলো উঠে আসছে। তার চোখ, নাক, মুখ দেখে বোঝা যায় যে খুব দ্রুত ভাইরাসটা তার শরীরে ছড়িয়ে পড়ছে। কিছুক্ষণের মধ্যে কুকুরটার আচরণও পরিবর্তন হতে শুরু করে। আর সে কি করবে কিছু বুঝতে না পেরে রবার্ট তার কষ্ট চাপা দিয়ে তার একমাত্র সঙ্গী কুকুরটাকে সেখানেই মেরে ফেলে। আর এই কাজটা করতে তার কত কষ্ট হচ্ছিল সেটা তার চেহারা দেখেই বোঝা যাচ্ছিল। তার পরিবারকে হারানোর পর স্যামই ছিল তার একমাত্র সঙ্গী, নিজেকে কিছুটা শান্ত করে। পরের দিন সকালে তার কুকুরটাকে কবর দেয়। এই ঘটনার পর রবার্ট যেন বেঁচে থাকার শেষ ইচ্ছাটাও হারিয়ে ফেলেছে। সেদিন রবার্ট বাড়ি থেকে বের হয়ে সেই দোকানে গিয়ে পুতুলগুলোর সাথে কথা বলে আর কান্নাকাটি করতে থাকে। আজ সে সিদ্ধান্ত নিয়েছে বাড়ি ফিরবে না। যখন রাত হয়ে যায় তখনও সে গাড়ি নিয়ে বাইরে বসে আছে। অন্ধকার নেমে আসতেই হাজার হাজার জম্বি তার গাড়ির দিকে আসতে থাকে। রবার্ট তখন গাড়ি নিয়ে পাগলের মতো জম্বিগুলোকে গাড়ি চাপা দিতে থাকে। কিন্তু তাদের পরিমাণ এতটাই বেশি ছিল যে রবার্ট তাদের সামনে টিকে থাকতে পারে না। তখন আরো অনেকগুলো জম্বি এসে তার উপর আক্রমণ করে। তাদের বস ছিল ওই জম্বিটা যে তার সঙ্গীকে বাঁচানোর জন্য সেদিন সূর্যের আলোতেও চলে এসেছিল। একসময় রবার্টের গাড়িটা উল্টে যায়। ঠিক তখনই সেই জম্বিটা রবার্টের উপর আক্রমণ করতে আসে। ঠিক তখনই পিছন থেকে তীক্ষ্ণ একটা আলো এসে তার উপর পড়ে, যার কারণে জম্বিগুলো সেই আলো সহ্য করতে না পেরে সেখান থেকে পালিয়ে যায়। জ্ঞান হারানোর আগ মুহূর্তে রবার্ট শুধু অনুভব করে যে কেউ তাকে বাঁচিয়ে নিয়েছে আর তার বাড়ির ঠিকানা জিজ্ঞাসা করছে। কোনো রকমে এসে তখন তার ঠিকানা বলে দেয়। তারপর দিন যখন সে ঘুম থেকে জেগে ওঠে তখন সে নিজেকে তার ঘরের ভিতর খুঁজে পায়। তখন সে উঠে ড্রয়িং রুমের দিকে যেতেই সেখানে একটা ছোট্ট ছেলে আর একটা মেয়েকে দেখতে পায়। এখানে মেয়েটা জানায় তার নাম এনা আর ছেলেটা তার ছেলে ইথান। সেখানে রবার্ট তাদের সাথে কোনো কথা বলে না। মেয়েটা রবার্টকে জানায়, আপনার রেডিওর কথাগুলো শুনে আমরা এখানে এসেছি, আর আমরা দক্ষিণের শহর থেকে এসেছি।
আমার কাছে খবর আছে উত্তর দিকে কিছু মানুষের কলোনি আছে, যেখানে তারা শান্তিতে বসবাস করছে, সেখানে আমরা জীবিত থাকতে পারবো। তখন রবার্ট বলে, আমরা সেখানে কোনোভাবেই পৌঁছাতে পারবো না, কারণ সেখানে যেতে তাদের 3 থেকে 4 দিন সময় লাগবে, আর তারা জানে না সারাদিন জার্নি করার পর রাতের জন্য তারা কোনো সেফ জায়গা পাবে কিনা। হয়তো এক রাতের মধ্যে জম্বিরা তাদের উপর আক্রমণ করে দিবে। সে যে গবেষণাগুলো করেছে সেটা এখনো পুরোপুরি শেষ হয়নি, তবুও এনা তাকে বোঝাতে থাকে যে আমরা কোনো না কোনো উপায় বের করেই নেব। অনেক সময় ধরে একাকিত্বে থাকায় আর মানসিক সমস্যার কারণে মাথা ঠিক রাখতে পারে না রবার্ট। তখন সে রাগ দেখিয়ে চলে যায়। পরে ঠিকই তাদের সাথে কথা বলতে আসে। সেখানে রবার্ট তাকে বাঁচানোর ধন্যবাদ জানায়, আর তারপর থেকে যেন তারা দুজন তার সঙ্গী হয়ে ওঠে। রবার্টের প্রতিদিনের কাজগুলোর সঙ্গী এখন তারা দুজন। এরপর থেকে রবার্ট আবারও স্বাভাবিক মানসিকতায় ফিরে আসতে থাকে। একসময় এনা তাকে জানায়, আমি যে জায়গাটার কথা বলেছি সেই জায়গাটার আবহাওয়া একটু ঠান্ডা, যে কারণে সেখানটা নিরাপদ, কারণ জম্বিরা খুব একটা ঠান্ডা পরিবেশে টিকে থাকতে পারে না। এই কথা শুনে রবার্টের মাথায় কিছু একটা চলে আসে। তখন সে তাড়াতাড়ি বাসায় ফিরে আসে। ল্যাবে এসে জম্বিটা চারপাশে বরফ রেখে দেয়। হয়তো বরফের মাধ্যমে তার মেডিসিনের কার্যক্ষমতা বাড়াতে পারে, কিন্তু সেখানে সেরকম কোনো কাজ হয় না। তারপর এভাবে তারা নিজেদের মধ্যে সময় কাটায়। এনা রবার্টকে জানায় তারা 25 জনের একটা দল জাহাজে করে এ জায়গার উদ্দেশ্যে রওনা করেছিল, কিন্তু তাদের প্রত্যেকেই মারা যায়। তারপর আবার তার নিয়ম অনুযায়ী ঘরের সব দরজা জানলা বন্ধ করে দেয়। অন্ধকার নামতেই জম্বিদের অনেক বেশি চিৎকার চেঁচামেচি শোনা যাচ্ছিল, কিন্তু আজ খুব কাছ থেকে আওয়াজগুলো শোনা যাচ্ছিল। তখন রবার্ট একটা ছোট্ট জায়গা দিয়ে বাইরের দিকে তাকায়। তখন সে দেখতে পায় হাজার হাজার জম্বি তার বাড়ির দিকে আসছে। এটা দেখে রবার্ট তার বাড়িতে থাকা সমস্ত সেফটি ইকুইপমেন্ট অন করে দেয়। তখন অনেকগুলো জম্বি বিস্ফোরণে মারা যায়, কিন্তু অনেকগুলো জম্বি বেঁচে আছে, যেগুলো এখন ভিতরে ঢোকার জায়গা খুঁজতে থাকে। কিছু জম্বি ঘরের ভিতরে ঢুকে তাদের উপর আক্রমণও করে, কিন্তু তারা কোনো রকমে বেঁচে ল্যাবে চলে আসে। সেখানেও সেই জম্বিগুলো চলে আসে, আর এই অ্যাটাকটা করেছিল সেই জম্বিদের বস, যার পার্টনারকে রবার্ট এক্সপেরিমেন্টের জন্য ধরেছিল। রবার্ট লক্ষ্য করে যে ঠান্ডায় থাকার কারণে তার উপর ভ্যাকসিন কাজ করতে শুরু করেছে, কিন্তু এতক্ষণে অনেকগুলো জম্বি ল্যাবের ভিতরে ঢুকে পড়ে। কিন্তু তখন রবার্ট তাদের লিডারকে বোঝানোর চেষ্টা করে যে তোমাদেরকে বাঁচানোর মেডিসিন খুঁজে পেয়েছি, কিন্তু তারা তো জম্বি, তাই কোনো কথাই তারা বুঝতে পারে না। বাইরের আক্রমণের কারণে মোটা কাচের দেওয়ালটাও কিছুটা ভাঙতে শুরু করেছে। তখন জম্বিদের লিডার যেন কিছু বলতে চাচ্ছে রবার্টকে। তখন সেই কাচের উপর একটা প্রজাপতির চিহ্ন আঁকা জম্বিটা সে যেন কিছু বোঝাতে চাচ্ছে। এটা দেখে রবার্টের কিছু একটা যেন মনে পড়ে যায়। তখন সে হোস্টেজে জম্বিটার গায়েও একই রকম প্রজাপতির চিহ্ন দেখতে পায়। তখন রবার্টের আর বুঝতে বাকি থাকে না যে জম্বিটা কি বলতে চাচ্ছে। সে বুঝতে পারে জম্বিটা বলছে তার সঙ্গীকে যেন ফিরিয়ে দেওয়া হয়। জম্বিতে পরিণত হওয়ার পরেও তাদের মধ্যকার ভালোবাসা যেন এখনো জীবিত আছে, আর বাকি জম্বিদের তুলনায় তাদের লিডার কিছুটা ব্যতিক্রম। জম্বিগুলোর মধ্যেও এখন ফিলিংস কাজ করছে, তারাও যেন বেঁচে থাকতে চায়। তখন রবার্টের তার ফ্যামিলির কথা মনে পড়ে। তখন সে সিদ্ধান্ত নেয় এই জম্বিটাকে সে ফিরিয়ে দেবে। তখন সে তার শরীর থেকে সমস্ত মেডিসিনের লাইনগুলো খুলে ফেলে। তখন সে এনাকে বলে, দরজাটা খুলে দাও। এনা তখন অবশ্য কিছু বুঝতে পারে না, কিন্তু সে দরজাটা খুলে দেয়। এখন রবার্ট সেই জম্বিটাকে নিয়ে বাইরে চলে যায়। জম্বিগুলো তার উপর আক্রমণ করতে যাবে, তখন তাদের লিডার তাদের আটকিয়ে দেয়। যা দেখে বোঝা যাচ্ছিল বিশাল একটা সময় ধরে তাকিয়ে জম্বিরাও মানুষের মতো চিন্তাভাবনা করতে শুরু করেছে। তখন রবার্ট একটা ইঞ্জেকশন দিলে সেই জম্বিটার জ্ঞান ফিরে। তখন সেই লিডার তার সঙ্গীকে উঠিয়ে নিয়ে চলে যায়, কিন্তু রবার্টের কোনো ক্ষতি করে না। রবার্ট বুঝতে পারে এতদিন ধরে জম্বিটা তার সঙ্গীকে বাঁচানোর জন্য এত কিছু করেছে। তখন তারা বুঝতে পারে আজকের জন্য তারা নিরাপদ। রবার্ট আর কোনো চিন্তা না করে তার গবেষণা আর সমস্ত মেডিসিন সাথে নিয়ে উত্তর দিকে বেরিয়ে পড়ে। তাদের উদ্দেশ্য জীবিত মানুষ খুঁজে বের করা, যেখানে সে তার বাকি গবেষণা চালিয়ে যাবে, আর হয়তো খাজি জীবনটা রবার্ট, এনা আর তার ছেলেকে নিয়েই কাটিয়ে দিবে। আর এখানেই এই মুভিটা শেষ হয়। এই চমৎকার সিনেমাটা
ব্যক্তিগতভাবে মুভিটা আমার অনেক ভালো লেগেছে। আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাতে পারেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো